আফসোস, তোমাদের আমাদের ভিডি টপ ওয়ান টিম শেষমেশ ভেঙেই গেল। শেষমেশ আলিফ গেমিং এর মতো শুভ 69 ও ভিডি টপ ওয়ান টিম ছেড়ে দিল। Mabate and okay, #12 for Bangladesh top one right now. গাইস, বিডি টপ ওয়ান এই টিমের লাকটাই হলো পুরাই ব্যাড লাক। 1 পয়েন্ট 2 পয়েন্টের জন্য বারবার ব্যর্থ, কোনো সময় তো টেবিল টপার হওয়ার পরেও লাক সাথে না থাকার জন্য চ্যাম্পিয়ন না হতে পারা, আর এবার FFWS থেকে ছিটকে যাও। এই টিমটা লাকি মনে হয় ব্যাড লাক। আসলে টিমটারই ব্যাড লাক নাকি তোমরা যারা বিডি টপ ওয়ানের ফ্যান আছো তোমাদেরই ব্যাড লাক? তারা তো চেষ্টা করতেছে, চেষ্টা করেই গেছে, বারংবার অল্পের জন্য তারা ছিটকে গেছে। এখন এই যে বারংবার বিডি টপ ওয়ানের ব্যর্থতা, এগুলো দেখে আমার ভয় হতো যে আসলে বিডি টপ ওয়ান টিম কয়দিন টিকবে, বিডি টপ ওয়ান টিম ভেঙে যাবে না তো? তাই হলো, বিডি টপ ওয়ান টিম ভেঙে গেল। আলিফ গেমিং বিডি টপ ওয়ান টিম ছেড়ে দিছে, ঠিক তেমনি শুভ 69 বিডি টপ ওয়ান টিমের ফার্স্ট আসার, সেও বিডি টপ ওয়ান টিম ছেড়ে দিছে। তার মানে যেখানে ফার্স্ট আসার বিডি টপ ওয়ান টিম ছেড়ে দিছে, প্রাইমারি আসার বিডি টপ ওয়ান টিম ছেড়ে দিছে, তার মানে বিডি টপ ওয়ান টিম ভেঙে গেছে। আমি জানি এখন অনেকেই পুরুপ পুরুপ বলে চিল্লাচ্ছ, বিডি টপ ওয়ান টিম যে শুভ 69 ছেড়ে দিছে এটার প্রুফ কি? প্রমাণ দাও। ভাইরে ভাই, প্রমাণ ছাড়া ভিডিও বানাইতে আসি নাই, তোমাদেরকে আজগুবি গল্প শোনাতেও আসি নাই, ভিউজের জন্য তোমাদেরকে ম্যানুপুলেটও করতে আসি নাই। প্রমাণ লাগবে যে শুভ 69 বিডি টপ ওয়ান টিম ছেড়ে দিছে, এর জন্য যাইতে হবে শুভ 69 এর টিকটক অ্যাকাউন্ট। যেখানে গেলেই দেখতে পারবা শুভ 69 একটি স্টোরি দিছে তার টিকটক অ্যাকাউন্টে, যেখানে সুন্দর করে লিখে দিছে দি এন্ড আই এম লুজার, এবং তার আইডি নাম চেঞ্জ করে টপ ওয়ান শুভ থেকে অনলি শুভ 71 দিয়ে রাখছে। এখন তোমরাই বলো এটা দেখে তোমরা কি বুঝলা? এটাই তো শুভ 69 বিডি টপ ওয়ান টিম ছেড়ে দিছে। Bangladesh top one versus Astro Esports. The band champions versus the hot favorites. এই মুহূর্তে কিন্তু নীল, তিনি কোচে শুভকে takes out. Closest battle, Bangladesh top one এই মুহূর্তে মাহফুজকে হারাবে। আরো কিছু ড্যামেজ আছে। প্রান্ত, he is take it out. Shahad Esports এবার শেষ একজন অ্যাথলিটকে চেস ভালো টাকার কাম দেখাতে পারে। এবার কিন্তু মেহেদি স্পট হয়ে যাবেন, ড্যামেজ স্টার্ট হয়ে গেছে। Oh no, Bangladesh top one. Asag 11 point blank range. হ্যাঁ, এভাবেই তারা বারংবার ব্যর্থ, এভাবেই তারা FFWS এ ব্যর্থ, ছিটকে গেছে FFWS থেকে, এভাবেই বারংবার ছিটকে যাচ্ছে সকল অফিসিয়াল টুর্নামেন্ট থেকে। এত ভালো একটা টিম তবুও বারংবার ব্যর্থ। হয়তোবা এই ব্যর্থতাই কাল হয়ে দাঁড়িয়েছে, আর এই ব্যর্থতার কারণেই হয়তোবা শুভ 69 বিডি টপ ওয়ান টিম ছেড়ে দিচ্ছে। স্টোরিতে ভালোভাবে লিখেই দিয়েছেন শুভ 69 যে দি এন্ড আই এম লুজার। এখন গাইস, আমি জানি এই স্টোরিটা দেখার পরে অনেকেরই মাথা কাজ করতেছে না, স্বাভাবিক বিষয়, কারণ এই টিমটার সাথে তোমাদের জড়িয়ে আছে ইমোশন। ড্যাসমিন, এই টিমের প্রত্যেকটা প্লেয়ারের সাথে জড়িয়ে আছে তোমাদের ইমোশন। যখন এই টিমেরই একটা প্লেয়ার এই টিমটাই ছেড়ে দিবে, তখন তোমাদের কেমন লাগবে বা কেমন লাগতেছে এটা তোমরা ছাড়া কেউ বুঝাইতে পারবে না। এই যে কিছুদিন আগে আলিফ গেমিং এই টিমটা ছেড়ে দিল, তখন তোমরা কিভাবে কমেন্ট করছো, কিভাবে টিকটকে ভিডিও আপলোড করছো আলিফ গেমিং কে ব্যাক নেওয়ার জন্য, ব্যাক পাওয়ার জন্য। হ্যাঁ, আমি ভালো করেই দেখছি। এখন আবার শুভ 69 এই টিমটা ছেড়ে দিল, কালকে স্টোরি দিছে, তোমরা অনেকেই এটা দেখে ইমোশনাল হয়ে পড়ছো। তোমরা টিকটকে ভিডিও ছাড়তেছো, ইউটিউবে অনেকে ছাড়তেছো, অনেকে ফেসবুকেও ছাড়তেছো যে শুভ 69 যেন এই টিমটাকে না ছেড়ে দেয়, এই টিমটা যেন না ভেঙে যায়, এটা তোমরা সকলেই চাচ্ছ। হ্যাঁ, তোমাদের মতো আমিও চাই এই টিমটা যেন না ভেঙে যায়, শুভ 69 যেন এই টিমটা না ছেড়ে দেয়। বারংবার ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, তোমরা তো তাদের পাশে আছো, পরিশ্রম করলে, চেষ্টা করলে, ওরা প্র্যাকটিস করলে একদিন না একদিন তারা ভালো কিছু করতেই পারবে। বাট টিম ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া এটা কোনো সমাধান না। এই যে বারংবার তারা ব্যর্থ হচ্ছে, অনেকেই তোমরা তাদেরকে হ্যাট দিচ্ছ, এবং হয়তোবা শুভ 69 নিজের প্রতি লজ্জিত, তারাও নিজের প্রতি লজ্জিত। এ কারণেই হয়তোবা আবেগে এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে শুভ 69, আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে এই টিমটা ছেড়ে দিবে শুভ 69। বাট আসলে আবেগে সিদ্ধান্ত নেওয়া কতটুকু যুক্তিকর? আমার থেকে মনে হয় আবেগে পরে সিদ্ধান্ত নেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। দ্যাটসমিন শুভ 69 এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভাই, আবেগে সিদ্ধান্ত না নিয়ে বিবেক দিয়ে ভাবো, এন্ড বারবার ব্যর্থ হচ্ছে তো কি হয়েছে? হাল না ছেড়ে ঘুরে দাঁড়াও, যেখানে যেখানে ভুল রয়েছে ভুলগুলো শুধরে নাও, এন্ড সফলের রাস্তায় এক ধাপ এগিয়ে যাও। আসলে ভাই কি আর বলবো, তুমি যতটুকু করছো, বিডি টপ ওয়ান টিম যতটুকু করছে, এটাই অনেক অনেক মানুষের স্বপ্ন। হ্যাঁ শুভ 69, হ্যাঁ বিডি টপ ওয়ান, তোমরাই অনেকের আইডল। ড্যাসমিন অফিসিয়াল টুরে বারবার ব্যর্থ হইছো, তার মানে এই না তোমরা ব্যর্থ টিম। ঘুরে দাঁড়াও, ভুলগুলো শুধরে নাও, ওরা প্র্যাকটিস করো, চেষ্টা করো, একদিন না একদিন সফল হবাই, লিখে রাখো। এখন ভাই সফলতার দিকে এগিয়ে যাইতে হলে নতুন নতুন প্লেয়ার নিজের টিমে নিতে হয়। এটা কোনো খারাপ অভ্যাস না, খারাপ দিক না, বাট নিজের টিমমেট বা নিজের প্লেয়ারদের যদি গেম প্লেতে কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো শুধরে নিয়ে আবার কামব্যাক করা, ওটাই ভালো হয় নতুন প্লেয়ার না নিয়ে। কারণ ভাই নতুন প্লেয়ার নিলে অবভিয়াসলি টিমে ভাঙন ধরে, বাট সকল টিমমেট বা সকল প্লেয়াররা যদি ম্যাচিউর হয়, তাহলে ওই টিমে কখনো ভাঙন ধরবে না নতুন টিমমেট নিলে। কারণ ভাই অনেক সময় নতুন টিমমেট নিলে, নতুন প্লেয়ার নিলে টিমের ভালো হয়, টিমের কম্বিনেশন ভালো হতে পারে। তো নতুন প্লেয়ার টিমে নেওয়া এটা কোনো দোষের কাজ না, কিন্তু আমি চাই না যে বিডি টপ ওয়ান টিমে নতুন প্লেয়ার অ্যাড হোক। পুরাতন যারা রয়েছে তারা যদি নিজের ভুলটা শুধরে নিয়ে ওরা প্র্যাকটিস করে, আশা করি সামনে তারাই কিছু করতে পারবে। এখন ভাই এই যে বিডি টপ ওয়ান টিম ভেঙে যাচ্ছে বারংবার ব্যর্থতার কারণে, এই যে তারা হাল ছেড়ে দিচ্ছে, এখন অডিয়েন্স, এখন গাইস তোমাদের কি প্রয়োজন? তোমরা যদি তাদেরকে উড়াদুরা কমেন্ট করো, যেভাবে হোক তোমরা তাদেরকে জানাও
যে ভাই তোমরা চাও না যে এই টিমটা ভেঙে যাক বা তারা ব্যর্থ হচ্ছে, তা কি হইছে, তবুও তোমরা তাদের পাশে আছো। ওরা প্র্যাকটিস করলে, চেষ্টা করলে কামব্যাক বা সফল হওয়া সম্ভব, এটা তাদেরকে বুঝাও এবং এই টিমটাকে ভেঙে যাইতে দিও না। একটা টিম গড়তে বছরকে বছর সময় লাগে, টিম গড়তে অনেক হার্ড, বাট টিম ভাঙতে অনেকটাই সহজ। ভাঙতে গেলে 1 মিনিটও লাগে। লাস্ট অ্যান্ড ফার্স্ট ভিডিও ওপেনের প্রতি, শুভ সিক্সের প্রতি একটাই কথা, যে ভাই আবেগে সিদ্ধান্ত নিও না, বিবেক দিয়ে ভাবো। বিবেক দিয়ে ভাইবা যে সিদ্ধান্ত নিবা, আমি মনে করি সেটাই সঠিক। সেটা টিম ছেড়ে দেওয়া হোক বা সেটা টিমে থাকা হোক না, কিন্তু আমি মনে প্রাণে চাইবো এই টিমটা যেন ভেঙে না যায়, এই টিমটা যেন তুমি না ছেড়ে দাও। কারণ অডিয়েন্স বা আমরা কেউই চাই না তুমি এই টিমটা ছেড়ে দাও বা এই টিমটা ভেঙে যায়। বাট তবুও তোমার সিদ্ধান্ত, দ্যাটস ইট, তোমার সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তকে বা সবার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তো বিবেক দিয়ে ভাইবা যে সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্তই সঠিক, এটা আমি মনে করি। বাট কি একটা জিনিস মনে রাখো, আমি বা অডিয়েন্স সবাই এই টিমটাকে ভালোবাসি, এই টিমের সাথে জড়িয়ে আছে আমাদের ইমোশন। দ্যাটসমিন ব্যর্থ বা হারলেও বিডি টপ 1, জিতলেও বিডি টপ 1। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। সওয়ালদার কেড়ে দি বলেছ, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।